নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেগুন আর মুগ ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে খুবই ভালো লাগবে। ঘরেতে থাকা ঘরোয়া কিছু মশলা দিয়ে বেগুনের সাথে মুগ ডালের এই রেসিপিটি বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। তার মধ্যে একটি বেগুন দেখুন প্রথমে কেটে নিচ্ছি। বেগুনটা কাটার পর দেখলাম একটি অংশে সামান্য পোকা আছে, তো ওই অংশটা বাদ দিয়ে বাকি বেগুনটা নিয়ে নেব। বেশিরভাগ বেগুনেই কম বেশি পোকা থাকতেই পারে। দেখুন এই রকম লম্বালম্বি করে বেগুনগুলো কেটে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই বেগুনগুলো এই রকম লম্বালম্বি করে কেটে নেবেন। যে অংশটা পোকা ছিল সেই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এক ফালি যে বেগুন আছে সেটাও ওই একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনের সঙ্গে মুগের ডালের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, মাছ মাংস ছেড়ে সবাই এই রেসিপিটি খেতে চাইবে। যে কোনো নিরামিষ দিন কিংবা আমিষ দিনে খেতে ভীষণই ভালো লাগে। বেগুনগুলো কাটার পর জলে দিয়ে দিয়েছি এবং জলের মধ্যে এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে বেগুনটা ধুয়ে নিচ্ছি। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে বেগুন ধুলে বেগুনটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার ওই বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, যাতে বেগুনের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মিশে যায়। আর লবণ হলুদ মাখিয়ে বেগুনটা 10 মিনিট মতো রেখে দেব, তাহলে বেগুনগুলো ভাজার সময় বেগুনগুলো কম তেল টানবে। সমস্ত বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি একটি মশলা বানাবো বলে। মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 3 থেকে 4 টুকরো আদা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো এলাচ, একটি দারুচিনি আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মুগের ডাল। আপনারা আপনাদের পরিমাণ মতো মুগের ডালটা নিয়ে নেবেন। প্রথমে মুগের ডালটা শুকনো খোলায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত সোনা মুগ ডাল থেকে হালকা সুগন্ধ বের হচ্ছে ততক্ষণ মুগ ডালটা ভালোভাবে ভেজে নিতে হবে। মুগ ডালটি ভেজে অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব, আর রান্নাটি সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো লাগে খেতে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই বেগুনের টুকরোগুলো 10 মিনিট মতো রাখার পর তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। এতে বেগুনগুলো থেকে কম তেল টানবে আর বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। একদমই সিম্পল রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায়, আপনারা পুরো রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবেন না। আর একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কথা বলতে বলতে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারুচিনি, 2টো লবঙ্গ, 1 চামচ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে যে মশলাটি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম। মশলাটি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটি নাড়াচাড়া করতে করতে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। এখানে আমি একটি টমেটো দিচ্ছি, আপনারা চাইলে 2টি টমেটোও দিতে পারেন, কারণ এরপর আমি কিছুটা দই এর মধ্যে ব্যবহার করব। সামান্য পরিমাণ দই দিলে এই রেসিপিটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়।
যখনই দেখবেন টমেটোটা মেল্ট হতে শুরু হয়ে গেছে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই। টক দইটা ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে বার করে নিয়েছিলাম। ফ্রিজ থেকে ডাইরেক্ট টক দই দেবেন না, তাহলে কিন্তু মশলাটা কষানোর সময় টক দইটা ফেটে যাবে, ফলে রেসিপিটি খেতে ভালো লাগবে না। দেখুন এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে যে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই মুগ ডালটি জলেতে ভালোভাবে ধুয়ে মশলাটির মধ্যে দিয়ে দিলাম। মশলাটির মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1 বাটি মুগ ডালের পরিবর্তে এখানে আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর লবণটা অবশ্যই চেক করে নেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন মুগ ডালটি একদমই সিদ্ধ হয়ে গেছে। মুগ ডালের মধ্যে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বেগুনগুলো দিলে বেগুনগুলো পুরো ঘেঁটে যেত, তো সেই জন্য বেগুনগুলো একদম শেষে দিয়ে দিলাম। বেগুনের সাথে মুগ ডালটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও 5 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে বেগুনের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বেগুন, মুগের ডাল সব কিছু তো ভালোভাবে মিশে গেছে। নামানোর আগে 1 মুঠো ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি। এই ধনেপাতা, গরম মশলা আর ঘি দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। একবার হলেও মুগের ডালের সাথে এই বেগুন রান্না করে দেখুন, সবাই দেখবেন খুবই পছন্দ করবে। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুব বেশি ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি আপনারা শেয়ার করতে পারেন। কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতক্ষণ বসে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।